ওই যে আমি কথা বলতেছিলাম না, ওই কথাটাই পুনরাবৃত্তি করে যা বলছিলাম। এক কথা হলো আওয়ামী লীগ ভালো নয়, যে কোনো ভাবেই হোক। আমি আগে বলতাম, এখনো বলি যে কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না। ভুলে ভাই যদি কোন ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায়, সে আপনাকে বেরিয়ে চলে আসে, অথবা সে অভদ্র হয়ে যায়। তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের জাস্টিস আবু সাইদ হিসেবে ছেলে কিনা বলতে আপনার বুঝেছিল, আমি ভুলে গেলাম। সে কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক হয়েও আওয়ামী লীগ করতে পারে নাই এবং করে নাই। পররাষ্ট্র আমাদের উপ পররাষ্ট্র মন্ত্রী ছিল আওয়ামী লীগের সময়, আবুল হাসান, ও কিন্তু করতে পারে নাই। আমি একটা জিজ্ঞেস করছিলাম, দেখা হয়েছিল কদিন আগে, কি ভাই আপনার কি অবস্থা, আপনি কেন করেন না? ভাই এদল করা যায় না, পরিষ্কার কথা। আবার ইদানিং খেয়াল করে দেখবেন, ওই যে আমাদের তারুল ইসলাম সাহেব ছিলেন, ওই যে কি নাম সোহেলদা, সেও কিন্তু আমাদের গালিগালাজ করে। তো এটাই কিন্তু এদের অবস্থা। আল্লাহর রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে, গুম হওয়ার পরে, আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে। খুব ভালো কথা। এখন এই যে বিএনপি টিকে আছে জনগণের সমর্থন নিয়ে, এটা আমরা এক টোকায় ২০ জন লোকের জন্য আমরা কি ধ্বংস হতে দেব? যেখানে আমার হাজার হাজার তাজা ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই কত বড় অধিকার, আজকের গণতান্ত্রিক অধিকার, যারা ত্যাগ করেছে, রক্ত দিয়েছে। আমি বলেছি একদিন আমার এক বক্তব্যে, আমার খালাস ভাই জীবন থেকে 17টি বছর চলে গেছে এবং সবচেয়ে মূল্যবান সময় আমার জীবন থেকে চলে গেছে। কোর্ট কাছারি করতে করতে, পলাতক থাকতে থাকতে এখন বাংলাদেশে এবং আমাদের দলের অভ্যন্তরে লুকায়িত থাকা কিছু কাল্পিক, কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে, এটা আমরা কখনো প্রিয় ভাইয়ের কথা বললাম এই কারণে। আমি জায়গায় থাকি, আমার এলাকাটা রমনা, গুলিস্তান, তারপর হলো শাহবাগ, মতিঝিল। আর বুঝতে পারছেন তো, পুরা একটা ব্যবসায়ী এলাকা। আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম, ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে, সে পরে আসছি। আমি এসেই শুনি যে চাঁদাবাজি একটা সমাহার চলতেছে। এখন খোঁজ করে দেখলাম এই চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপি। খুব ভালো লাগছে কথা আপনার, তাই না? জানেন যখন ধরেন না কেন এদিকে ধরে কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি আজকে সদস্য অভিযানের কথা কেন বললাম যে বহু লোক আসতেছে এখন দলের মধ্যে খাবার রুটি ভাগ নেওয়ার জন্য, বহু লোক আসতেছে দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্য, বহু লোক প্রশ্রয় খাচ্ছে। বিএনপি মনে রাখবেন, বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে, বিএনপির ভোটার অনেক বেশি সারা বাংলাদেশে, অনেক দলের চাইতে। এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক, বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্র পত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না। একদম দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে।
সুতরাং আমাদের প্রতিরোধ করতে হবে, চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। যদি এটা বিএনপির হয় তাকেও ছাড় দেওয়া যাবে না। আমি আজকে পরিষ্কার ভাবে এই মিডিয়া ইলেকট্রনের সামনে পরিষ্কার বলতে চাই যে এই আমার নির্বাচনী এলাকার মধ্যে অফিস কয়েকটা আছে, পিডব্লিউডি, ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট, বাংলাদেশ রেলওয়ে, মসজিদ, কমার্শিয়াল এরিয়া, এই সমস্ত এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন, পরিচয় দিচ্ছে আমরা মির্জা আব্বাসের লোক। আমি আমার একটি ভাই রাজনৈতিক কারণে আমেরিকাতে তার মৃত্যু হয়েছে, আর একটি ভাই 17 বছর পর এই পলাতক থাকা অবস্থায় বাংলাদেশ ফিরে এসেছে। তাকে ঘরের তালা দিয়ে আটকে রাখি আমি, যাতে বাইরে যেতে না পারে। বড় ভাই, বয়স 60-65, আমার অনেক বয়স, তাকে বেরোতে দিই না। আমার কোন ভাই বোন, আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে, সে যেই হোক, তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না, তাকে ধরবেন, উত্তম মন্তম দেবেন, তারপর পুলিশে দেবেন। মির্জা আব্বাসের কোন সহকর্মী, মির্জা আব্বাসের বন্ধু, মির্জা আব্বাসের রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না। বহুদিনের কষ্টে অর্জিত আমাদের এই দেশে বিএনপির এই সুনাম একদল ধান্দাবাজ লোকের কারণে বিএনপির সুনাম যেন নষ্ট না হয়। আজকে আপনাদের এই যে সদস্য অভিযান, এখানে বেশি বেশি আপনারা নেবেন কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমার গোয়াল খালি থাক, কিন্তু কোন দুষ্ট গরু জায়গা দেওয়া যাবে না, কোন চাঁদাবাজ জায়গা দেওয়া যাবে না। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আবার ভুলে থেকে আবার বলি, একটা খবর রাখবেন, একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে, যারা নাকি শুধু বিএনপি বিরুদ্ধে বলতে হবে, বিএনপি এইটা, বিএনপি খারাপ, সব এদেরকে সমুচিত জবাব দিতে হবে। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের ভালো কাজ দিয়ে ওকে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোনো খারাপ লোকের দল নয়। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শিষ্য, কেউ সরাসরি শিষ্য, কেউ ভাব শিষ্য। ওরা দল কখনো চাঁদাবাজের দল হতে পারে না। আমাকে বদনাম করা হচ্ছে, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সুতরাং এখানে সাবধান থাকবেন। প্রিয় ভাইরা, আবার একটু রাজনৈতিক কথা বলি। গত পরশুদিন রাত্রে চীন সফর শেষে দেশে ফিরেছি। আমার কাছে 5 দিন তো না, আমার কাছে 5 বছর মনে হয়েছে। দেশ ছেড়ে 5 দিন বাইরে থাকা মানে আমার কাছে অনেক অনেক সময় মনে হয়েছে। এসে দেখলাম আজকের পেপারটা খুলে মনটা একেবারেই খারাপ হয়ে গেল। হায়দ্রাবাদ থেকে আসছি, নিজের দেশ তো আপনার যথেষ্ট। আমার মা যদি ছিন্ন ড্রেসে পোশাকে থাকে, খারাপ অবস্থায় থাকে, তারপরও আমার মা তাকে আমি ফেলে দিতে পারবো না। বিদেশ যত ভালোই হোক, যত উন্নতি হোক, সুন্দর হোক, আমি বলতে পারি যে এই দেশ, এই চায়না এই কয়েকদিনে এত উন্নত হয়েছে ভাই, এটা বলার কোনো অপেক্ষা রাখবে না। আমি শুধু একটা অভিজ্ঞতা বলছি। একটা জায়গায় গিয়ে আমি জিজ্ঞেস করছিলাম, মারামারি ঘরে যেতে হয় না? হয়, মারামারি হয়, তাহলে না তুমি করে দিতে হবে থানা পুলিশ। ওরা পুলিশ কিনেই না, পিস পেন আছে, পিস পেন, একটা এলাকায় একটা পিস পেন, একটা ওয়ার্ডে একটা পিস পেন।
অর্থাৎ উনি শান্তি রক্ষা করেন। বুঝতে পারছেন অবস্থাটা? আর আমাদের এখানে অবস্থাটা কি? পেপারটা খুলেই দেখলাম ওই এনসিপির একটা মেয়ে আসলে সে পদত্যাগ করেছে থেকে। কেন? সেটা কথা বলেছে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর ব্যাখ্যা দিয়ে আমরা ব্যাখ্যা দিতে চাই, সেটা সেই ব্যাখ্যা দেবে। মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এনসিপি প্রতারণা করেছে। আবার আরেকটা রাজনীতি বলছে যাকে আওয়ামী লীগের হাসিনার সময় যখন বিএনপি জামাতের উপরে রিস্টিম রোলার চালানো হচ্ছে, ওই রাজনৈতিক ওই দলটি এবং তার নেতা দূরে থেকে মাহবা দিয়েছে, ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছে। কারণ নির্বাচন, রাষ্ট্রের নির্বাচন, দিনের নির্বাচন, তিনবার নির্বাচন হয়েছে, ওনারা প্রতিবাদ করেন নাই। এখন লম্বা কথা বলতেছেন আগে দিতে হবে এই নির্বাচন, কি বলে স্থানীয় সরকার নির্বাচন। যদি পিআর সিস্টেমে না হয়, পিআর সিস্টেম কি ভাই আনুপাতিক পিআর সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে যাচ্ছে। আমি দেখলাম চায়নাতে, আর কি দেখছি ঢাকায়, ওদের মধ্যে ঐক্য আছে, পুরা জাতি ঐক্যবদ্ধ। ইরানে কি দেখলেন বলেন তো? যেখানে আমাদের মুসলিম বিশ্বের কেউ তাকে সমর্থন দিল না, ইরান একা যুদ্ধ করে গেল, কারণ জাতি ঐক্যবদ্ধ ছিল। আর আমার দেশের মধ্যে আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না। এই দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি। এই যে সমস্ত লোকের উদ্দেশ্য আমরা বলছি, তারা কিন্তু কেউ বোকা না, তারা আমার চেয়ে অনেক বুদ্ধিমান। তবে এটুকু বলবো, তারা আমার ক্ষেত্রে অনেক বেশি দেশপ্রেমিক নয়। আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, অনেকে বিতর্ক করেন গেরোরা তো যুদ্ধ করে নাই, ঠিক আছে করি নাই, এক করেন না। এই দেশটাকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন না, শুধু আপনার কথা বলতে হতে হবে। আগে সংসদ স্থানীয় সরকার হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই? করতে আবিষ্কার এগুলো কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে, যারা জাতিকে আগে বাড়তে দেবে না। যেমন একবার ইয়ের সময়, দেশ বিভাগের সময় হয়েছিল না যে মুসলমানরা কেউ ইংরেজি শিখতে পারবে না, এটা আপনারা জানেন না। ব্রিটিশের সময় কি মুসলমান ঘরের কোন ছেলে মেয়ে দূরের কথা, ছেলেরাও ইংরেজি শিখতে পারবে না, বলে আমরা অনেক পিছিয়ে গেল, অন্য সম্প্রদায় গিয়ে গেল। আজকে আমরা ধীরে ধীরে ডক্টর ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম বারডেমের যে প্রিন্সিপাল ছিল, প্রতিষ্ঠাতা ডক্টর ইব্রাহিম সাহেব, নাম শুনেছেন? ওই যে দার্জিলিং প্রতিষ্ঠাতা, উনি আমাকে বলেছেন এক সময়, বুঝলে বাবা 47 বছরে ঘুরিয়ে ঘুরিয়ে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে, আর 47 বছরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেলাম। এটা বললো ইব্রাহিম সাহেব। এই কথা তাৎপর্য ব্যাখ্যা করলে অনেক বড়। কেউ ঘুরিয়ে ঘুরিয়ে এগিয়ে গেল, আর কেউ ঘুরিয়ে ঘুরিয়ে পিছিয়ে গেল। তো প্রিয় ভাইরা, আমার কাছে আজকে জাতির সকল নেতাদের কাছে, সকল পর্যায়ের নেতাদের কাছে, যারা দেশকে ভালোবাসেন, একটা জায়গায় আসেন,
একটা জায়গা আছে যে জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। এইভাবে বড় বড় সমাবেশ করে মানুষের কাছে দুর্বার্তা পৌঁছাবেন না। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় সে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশ আনতে আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে, কেউ কোনো জায়গায় ছাড়বে না। এটা তো সিস্টেম হলো না। তো সুতরাং আমি সবাইকে অনুরোধ জানাবো, এই সমস্ত একজন এই সমস্ত সরি আউল ফাউল কথাবার্তা বলেন না, মনে করবেন না সুফি চাহার লোক হলেই সুফি হয়ে যাবে, সুফি না। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। বিআর সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না, বিচার না হলে আগে নির্বাচন দেওয়া হবে না। আরে ভাই, আমাদের শুধু না বলার জন্য বলা হয়েছে নাকি? আর আমরা বিএনপি যদি বলি হবে হবে হবে, কোন রকম কনফ্রন্টেশনে বিএনপি যেতে চায় না। আমরা 17 বছর রাজপথে যুদ্ধ করেছি, আমরা রাজপথে আর যুদ্ধ করতে চাই না। আমরা আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমার বন্ধুর সঙ্গে, দেশের মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা চাই এই দেশের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুন্দর এবং সামরিক ভাবে গড়ে তুলব। আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এই দেশের মঙ্গল হবে। আমরা ওই কাজটা করি যে কাজটা করলে এই দেশের মানুষের মঙ্গল হবে, আপনি আর আমি শান্তি মতো করতে পারবো। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, আমার প্রিয় সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ জানিয়ে যে দয়া করে আমার বক্তব্য দয়া করে একটু ডেট করবেন না, একটু দয়া করে যদি কোনো ভুল বলে থাকি দয়া করে একটু বক্তব্য দিয়ে। আমি জানেন তো আমার বিরুদ্ধে আবার আমার যে একটা লোক আছে ঢাকা বাইরে বিদেশ থেকে আর কোনো কথা হয় কিভাবে জানেন। আপনার সবাইকে ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.